আজকে আমরা আলোচনা করব চাকরি ক্ষেত্রে অতি পরিচিত একটি ছুটি, অর্জিত ছুটি বা ইএল অথবা আর্ন লিভ যাকে বলা হয় সেটি নিয়ে। তো অর্জিত ছুটি বলতে আমরা বুঝি যে কর্মকালীন সময়ে যে ছুটি অর্জন করা হয় তাকে অর্জিত ছুটি বলে। বাংলাদেশ সার্ভিস রুলের 145 নম্বর বিধিতে অর্জিত ছুটি সম্পর্কে বিস্তারিত বলা আছে। তো গড় বেতনে যে ছুটিটা হবে সেটিও এক প্রকার অর্জিত ছুটি, এবং অর্ধগড় বেতনে যে ছুটিটা হতে পারে সেটিও এক প্রকার অর্জিত ছুটি বা আর্ন লিভ। বাংলাদেশ ছুটি বিধিমালা 1959 এই বিধিতে অর্ধগড় বেতনে ছুটি এবং গড় বেতনে যে ছুটি দেয়া হয় এই দুটোকেই অর্জিত ছুটির দুইটি ভাগ হিসেবে দেখানো হয়েছে। তো গড় বেতনে ছুটিকালীন সময়ে আপনি গড় বেতনে পূর্ণ বেতন পাবেন, আর গড় বেতনে ছুটির সময় মূলত 11 দিনে, প্রতি 11 দিনে আপনি একদিন গড় বেতনে ছুটি পান। তো আপনি যদি গড় বেতনে ছুটি নিতে চান একটানা সর্বোচ্চ আপনি 4 মাস পর্যন্ত ছুটি নিতে পারবেন। তবে বিশেষ ক্ষেত্রে বলতে অনেকেই শারীরিক অসুস্থতাজনিত কারণে মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে এই ছুটি 6 মাস পর্যন্ত নিতে পারবেন। দেন অর্ধগড় বেতনের ছুটিতে বলা আছে এই ছুটিকালীন আপনি আপনার ছুটি থাকা সাপেক্ষে আপনি অর্ধগড় বেতনে ছুটি পাবেন। তো অর্ধগড় বেতনে ছুটিকালীন আপনাকে অর্ধগড়ে বেতন দেওয়া হবে। গড় বেতনে আপনি ছুটি পাবেন না, এটা অর্ধগড়ে হবে, আপনার বেতন অর্ধেক হবে। গড় বেতনের অর্ধেক বেতনকে অর্ধগড় বেতনে ছুটিতে দেয়া হবে। সেক্ষেত্রে আপনি প্রতি 12 দিনের জন্য একদিন, এবং এই অর্ধগড় বেতনে ছুটি সর্বোচ্চ আপনি 1 বছর পর্যন্ত নিতে পারবেন। এবং বিশেষ ক্ষেত্র বলতে পারিবারিক বা কোনো ধরনের দীর্ঘস্থায়ী অসুখের জন্য আপনি 2 বছর পর্যন্ত এই ছুটি এক্সটেনশন করতে পারবেন। তো গড় বেতনে এবং অর্ধগড় বেতনে যে অর্জিত ছুটি, এই ছুটি সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো ধরনের কোয়েরি থেকে থাকে তাহলে কমেন্টে জানালে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ সবাই।